লেবুর আলী কত? 100 কইলে তো আপনারা আবার রাগ হইবেন। আমি কয়েকদিন আগে বলছিলাম এক বয়ানে যে বাংলাদেশের অবস্থাটা এমন, এই দেশে যে যত বড় ব্যবসায়ী সে বড় ব্যবসায়ী না, সে তত বড় ডাকাত। এই রমজান উপলক্ষে যে সমস্ত খাবার, চিনি, ছোলা, বেসন ইত্যাদি, এই সব খাবারগুলো যারা মূলত এই দেশে আমদানি করে আনে, এরা সব হলো বড় বড় ডাকাত। 6টা কোম্পানির নাম আমাদের, আমি ধন্যবাদ দিই ঢাকা 6-এর এমপি ইশরাক হোসেন সাহেবকে। উনি ফেসবুকে দেখছি কালকে লেখছে যে 6টা কোম্পানির নাম উল্লেখ করে বলছে, বসুন্ধরা, ফ্রেশ, এরপরে হলো এসিআই, টিকে, নাবিল, আরেকটা কি জানি সিটি, এই 6টার নাম উল্লেখ করে বলছে। যেহেতু এই এলাকার বড় নেতা, এই এলাকার এমপি সাহেব নাম উল্লেখ করছে, এই জন্য আমিও নামগুলো বলে দিই। পত্রিকায় আসছে এরা প্রায় 6000 জাহাজ, কয় হাজার, 6000 জাহাজ এই রমজানের দ্রব্য আইনা সমুদ্রের মধ্যে ভাসায় রাখছে। কেন রাখছে? আগে যদি এগুলো ঢুকাইয়া দেয় তাইলে তো দাম স্বাভাবিক হয়ে যাবে, এজন্য আগে ঢুকায় না, রোজাটা শুরু হইলে পরে ঢুকায়। গতকালকে রাত্রে দেখলাম বাদামতলিতে যে গাড়িগুলো ঢুকতেছে, আমি তো কেরানীগঞ্জে ছিলাম, ওই পাশে আমার মুসল্লি সব ফল ব্যবসায়ী ছিল, সব ফল ব্যবসায়ী বাদামতলিতে ব্যবসা করে, ওই পারে গিয়ে থাকে ইস্পাহানি। তো এই ফল ব্যবসার কিছু গোমর আমি জানি। গতকালকে রাত্রে ওই এক ব্যবসায়ী ফেসবুকের মধ্যে লিখছে যে এই বাদামতলিতে গাড়িগুলো ঢুকাচ্ছে, প্রত্যেকটা গাড়িতে 3 থেকে 4000 টাকা করে হাদিয়া নিচ্ছে। কি নিচ্ছে? এই হাদিয়া না দিলে গাড়িগুলো ঢুকতে দিচ্ছে না। যারাই দিচ্ছে না, কারা দিচ্ছে না আল্লাহ ভালো জানে, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। এই যে রমজানকে কেন্দ্র করে মানুষ রোজা রাখবে, মানুষ ইফতার করবে। আরেকজনের সাক্ষাৎকার দেখলাম, এই মোবাইল কোর্ট গিয়েছে, ম্যাজিস্ট্রেট যে খেজুরের দাম বাড়ছে কেন, দেখেন খেজুরের দাম কেন বাড়লো, উনি উত্তর দিচ্ছে মনে হয় একটা জাহাজ ডুইবা গেছে, মনে হয় একটা জাহাজ ডুইবা গেছে। এই যে আমি শুধুমাত্র দেখেন, আমি একটা কথা বলে দিই, আমরা হয়তো বয়ান করতে গেলে আমাদের নৈতিকতা, আমাদের চরিত্র, আমাদের আখলাক, আমাদের স্বভাবের জন্য আমরা বাংলাদেশের আনাচে কানাচে ঘটনা কিছু একটা উল্লেখ বিভিন্ন সময় আমরা করব, কিন্তু এই উল্লেখ করাটা এই জন্য না যে আমরা তাকে বদনাম করতেছি, এই জন্য না, বরং ওই ঘটনাটা উল্লেখ করার কারণ হলো ওটা থেকে যেন আমরা শিক্ষা নিয়ে আমরা যেন এই ধরনের কাজ থেকে বিরত থাকি। কারণ কেউ আমাদের শত্রু না, কারো বিরুদ্ধে বলা বা কোনো একটা ঘটনা উল্লেখ করা এর মানে এই না যে ওই ব্যক্তিকে বা ওই দলকে বা ওই গোত্রকে ছোট করা, হীন করা, এরকম না। বলার উদ্দেশ্য হলো আমরা যেন সংশোধন হয়ে যায়, এই ধরনের কাজগুলো যেন আমরা না করি। আপনি দেখেন এই যে আমরা 6টা বড় বড় গ্রুপের নাম বললাম, এতে আমরা কি শিক্ষা পাই? যে এই বড় কোম্পানিগুলো বড় দুর্নীতি, বড় সিন্ডিকেট করে বড় দাম বাড়াচ্ছে, এই কারণে আমরা তাদেরকে ঘৃণা করি। তাইলে যে ব্যক্তি কিনা এই কোনায়, লোহার পুলের এই কোনায়, সূত্রাপুর বাজারের এই কোনায় যে কিনা লেবু কিনে আনছে 60 টাকা হালি, চান্স পেয়া রমজানের ইফতারের আগে ও 120 টাকা বাড়ায়া দিছে, তাহলে ওর মধ্যে আর ওই বড় ডাকাতের মধ্যে কোনো পার্থক্য আছে? ওর সুযোগ বড়, এই জন্য ও বড় ডাকাতি করে, আমার সুযোগ ছোট, এই জন্য আমি ছোট ডাকাতি করি। আদতে স্বভাবগত চরিত্রগত দিক থেকে ওই বড় ডাকাত আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। রমজান আমাদের মধ্যে কোনো প্রভাব ফেলতে পারে না। ও আল্লাহরে ভয় পায় না, আমিও আল্লাহরে ভয় পাই না। ওর মধ্যেও রমজানের মহত্ব নাই, আমার মধ্যেও রমজানের মহত্ব নাই। তো ও যদি হাজার হাজার কোটি টাকা চুরি করে যদি আল্লাহর কাছে ধরা খায়, আমি মাত্র ওই যে লেবু 60 টাকার লেবু 100 টাকা বানায় আমি আল্লাহর কাছে ছাড় পাবো না, আমিও আল্লাহর কাছে ধরা খেতে। আমাদের দেশের একটা চরিত্র, বৃষ্টি হইলে রিক্সা ভাড়াও ডবল হয়ে যায়। খালি বৃষ্টিটা হইলে রিক্সা ভাড়াটা ডবল। এই যে আমাদের স্বভাব, আমাদের এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। এই জন্যই আল্লাহ রমজান দিয়েছেন। রোজা রাখা মানে শুধু পানাহার পরিত্যাগ করা না, রোজা রাখা মানে হলো সব গুনাহ থেকে বেঁচে থাকা। আমাকে মিথ্যা ছাড়তে হবে, অন্যায় ছাড়তে হবে, সব ধরনের গুনাহ এবং পাপাচার থেকে আমাকে বেঁচে থাকতে হবে। অনেকে রোজা রাখে, সময় কাটে না, কি করবে? ঘরের মধ্যে টিভিটা ছাইরা একটা সিনেমা, একটা নাটক দিয়া দেখতেছে, কি কত সুন্দর করে উনি রোজা রোজা রাখতেছে। কি এটার নাম রোজা? এটার মধ্যে আর ওই যে হিন্দুরাও কিন্তু পানাহার পরিত্যাগ করে, উপোস। অন্যান্য আদিকালের যে সমস্ত ধর্ম আছে, যে সমস্ত গোত্র আছে, এরাও পানাহার পরিত্যাগ করে। আমি যদি রোজা রেখে গুনাহি করি, তাহলে আমার রোজা আর তাদের উপাসের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এই জন্য রোজার নিয়ম হলো সব ধরনের গুনাহ থেকে আমাকে বাঁচতে হবে। আমি যদি গুনাহ মুক্ত
যেভাবে আল্লাহ চান সেইভাবে হক আদায় করে রমজানের রোজাগুলো রাখি, আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার হলো গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, দোয়া করা ছাড়া, মাফ চাওয়া ছাড়াই আমার সব গুনাহগুলো মাফ করে দিবেন। কে করবেন? আল্লাহ মাফ করে দিবেন। এজন্য রমাদানের রোজার একটা পুরস্কার হলো আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। রোজাদারের আরেক পুরস্কার হলো রোজাদার আল্লাহর কাছে যা চাইবে, দোয়া করবে, আল্লাহ তাই সেই দোয়াই আল্লাহ কবুল করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের 1753 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি দাওয়াতান মা তুরাদ। প্রত্যেক রোজাদার ইফতারের আগ মুহূর্তে আল্লাহর কাছে যেই দোয়া করে, আল্লাহ সেই দোয়া ফিরাইয়া দেন না, আল্লাহ সেই দোয়া গ্রহণ করে। এবার আমি যদি একটু আমাদের নিজেদের দিকে আঙ্গুল তুলা বলি যে রোজার আগে আমরা, ইফতারের আগে আমরা কয়জন দোয়া করি? ইফতারের আগে কিসের দোয়া করুন? ইফতারের আগে তো ইফতারি রেডি করতে করতে দুনিয়া কিয়ামত ঘটায়া ফেলাই। আর পুরান ঢাকায় তো খালি বাড়াবাড়ি, বাইরা কি সারা দিন কইরা আছে, খবর নাই, একবারে ইফতারের 20 মিনিট আগে দৌড় দেয়। দোকানে এমন ভিড় লাগা লাগে, এখন মারামারি ধাক্কাধাক্কি পারা পাই। আর যাদের ফ্যামিলি আছে, ঘর আছে, মা বোনেরা এমন ইফতারি বানায়, এই যে এখানে খুব পয়েন্ট, বাইরের মাইক চলে, মা বোনেরা এই কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আর এখানে যারা আমরা ঘরের কর্তা আছি, পুরুষ যারা আছি, এটা খুব খেয়াল রাখবেন। রমজানের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মহিলাদেরকে ইফতার বানানো, এটাই শুধুমাত্র দায়িত্ব দেন না। আমার জন্য যেমন রোজা, আমার জন্য যেমন রোজার ফজিলত, আমার জন্য যেরকম রোজার আমল, মা বোনদের জন্য, মহিলাদের জন্য এই রোজার ফজিলত আমল আছে না নাই? এখন তারে দায়িত্ব দিয়া দিবেন ইফতার বানানোর। আবার কিছু আছে এমন রুচি, পেঁয়াজ উডা আর বেগুনিটা ঠান্ডা হয়ে গেলে মজা লাগে না। আজানের একটু আগে কি করবা? দিবা, আজান হইতে হইতে পেঁয়াজও কি হয়ে যাবে, গরম গরম উঠে আইনা দিবা, এটা খাইতে মজা। এদিকে আজান চলে, মা বোনেরা খেজুরটা মুখে দেওয়ার সময় পায় না, উনি ওদিকে বেগুনি উল্টায়। জালেম হিসেবে আল্লাহর কাছে উঠতে হবে। এই ধরনের পুরুষ যারা আমরা আছি, জালেম হিসেবে আমাদেরকে উঠতে হবে। এজন্য আমি যেমন আল্লাহর কাছে ইফতারের আগ মুহূর্তে দোয়া করব, ঘরের প্রত্যেকটা সদস্যকে দোয়ায় বসায় দিতে হবে। কমপক্ষে 10 মিনিট আগে। কমপক্ষে কয় মিনিট? 10 মিনিট আগে ইফতারির সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন। এই 10 মিনিট ঘরে বাচ্চাদেরকে নিয়ে দোয়া করেন। এই যে কতজন আইসা কত অভিযোগ, হুজুর ছেলে কথা শুনে না, হুজুর একটু অশান্তিতে আছি, ঘরে এই সমস্যা। দেখেন, আমারে যিনি সবচেয়ে বেশি ভালোবাসে, আমি যদি তারে ভুইলা থাকি, তাহলে আমি যারে ভালোবাসবো সে তো আমারে ভুইলা থাকবে, এটাই স্বাভাবিক। এজন্য আমিও আল্লাহমুখী হই, আমার পরিবারকেও আল্লাহমুখী বানাই। প্রত্যেকে কমপক্ষে, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা ফ্যামিলিতে কমপক্ষে 10 মিনিট আগে ইফতারের সব ঝামেলা শেষ, রেডি, দস্তর রেডি, টেবিলে বসলে টেবিল রেডি, ইফতার রেডি। এখন সবাইকে নিয়ে দোয়ায় বসে যান। যদি ইস্তেমাই দোয়া করার মতো অভ্যাস থাকে, যদি বুঝেন যে আমি সবাইকে নিয়ে দোয়া করতে পারবো, তাহলে আপনি হাত তুলে স্ত্রীকে নিয়ে, বাচ্চাকে নিয়ে দোয়া করেন। ঘরের মধ্যে শান্তি নাই, কেন নাই? কারণ আল্লাহ আমার ঘরে নাই। বিবিকে সহ হাত তুইলা দোয়া করেন, আল্লাহ আমি আমার বিবির সহ হাত তুলছি, আল্লাহ আমার বিবি কষ্ট করে ইফতার বানাইছে, এই যে সামনে কত আইটেমের ইফতার, রোজা রাইখা এই আগুনের তাপে সে আমার জন্য ইফতার বানায় আনছে, আল্লাহ তার রোজা কবুল করেন, তারে নেক হায়াত দেন, আল্লাহ তার মনের আশাগুলো পূরণ করেন। বিবির জন্য দোয়া করেন, বিবির জন্য দোয়া করেন, আমার বিবির সব গুনাহ আল্লাহ আপনি মাফ করে দেন। আপনার সন্তানের জন্য সামনে রেখে দোয়া করেন। যখন এইভাবে দোয়া করবেন, আল্লাহ ওই দোয়া তো কবুল করবেই। স্ত্রীর মধ্যে, সন্তানের মধ্যে যদি কোনো খারাপি থাকে, আপনার চোখের পানি দেখে, আপনার দোয়া দেখে, আল্লাহর কসম করে বলি, অবশ্যই আল্লাহ তাদেরকে পরিবর্তন করে আপনার ঘরটাকে আল্লাহ জান্নাত বানায় দেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহর ওয়াদা, ইফতারের আগে আল্লাহ দোয়া কবুল করেন। এই জন্য ঘরের মধ্যে দোয়ার আমল করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, বলি আমিন। রোজা এমন এক আমল, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন কিনা সূর্যটা মাত্র 1 হাত উপরে থাকবে, সমস্ত মানুষের কলিজা শুকিয়ে যাবে, কোনো পানির ব্যবস্থা নাই, আল্লাহ রোজাদারকে হাসরের ময়দানে আল্লাহ নিজ কুদরতে, নিজ দয়ায় আল্লাহ তাদেরকে পানি পান করাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি ইন্নাল্লাহ তাআলা ক্বাদা আলা নাফসিহি, আল্লাহ নিজের জন্য এটা আবশ্যকীয় করে নিয়েছেন,
নিজের জন্য আবশ্যকীয় করে নাও মানে কি? আল্লাহ নিজের জন্য এটা নিজে ফরজ করছেন। যে ব্যক্তি আল্লাহর জন্য মান আতাশা নাফসাহু, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে দুনিয়াতে পিপাসার্ত রাখবে। এই যে আমরা রোজা রাখছি, কি চিল্লানটা চিল্লাইতেছি দেখছেন, বুঝেন নাই? এই যে বয়ান করতেছি, এটা চিল্লানো না? হ্যাঁ, অন্য সময় হইলে বয়ানে উঠার আগে গ্লাস পানি খেয়ে উঠতাম, রমজান ছাড়া। আবার নামার পরে পানি রেডি থাকতো, রেডি না থাকলে খবর আসিল পানি কই। তাহলে খাওয়ার বয়ানে ওঠার আগে এক গ্লাস খাইতাম, নামার পরে এক গ্লাস খাইতাম। আর এখন উঠার আগেও নাই, পরেও আবার তারাবির জন্য পড়তে হবে, আবার তারাবির আগে একটু বয়ান রেডি করতে হবে, ওইটা আবার আপনাদেরকে শুনাইতে হবে। এই যে কষ্ট, আমি আবার আমারটা দিয়ে বললাম মানে আমি একা কষ্ট করতেছি এরকম না, সবাই আমরা কষ্ট করি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তাহলে এই যে আমরা আল্লাহর জন্য নিজেকে পিপাসার্ত রাখলাম, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বিনিময়ে কি দিবেন? আল্লাহ বলেন যে বান্দা তুই আমার জন্য নিজেকে পিপাসার্ত রাখছস, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আল্লাহ হাসরের ময়দানে তোরে পানি পান করাবো। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রোজাদারকে এত পছন্দ করেন, রোজা এটা এত শক্তিশালী এক আমল। হাসরের ময়দানে রোজা হবে ঢাল। রোজা হবে কি? জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল। ওই যে আমি মনে হয় এর আগে প্রথম যেদিন বয়ান করলাম ওদিন বলেছিলাম যে আল্লাহ তাআলা হাসরের ময়দানের এক কোণায় গিয়ে জাহান্নামকে স্থাপন করে দিবেন। জাহান্নামটা মানুষের দিকে হাসরের ময়দানে কি করতে থাকবে? বারবার ছুটে আসতে থাকবে। তো তখন প্রত্যেক রোজাদার এবং জাহান্নামের মাঝখানে এই রোজাটা ঢাল হয়ে দাঁড়াবে, জাহান্নাম রোজাদারের কাছেও আসতে পারবে। আল্লাহ রোজাদারকে এমন সম্মান দিবেন, জান্নাতের মধ্যে আল্লাহ রোজাদারের জন্য বিশেষ একটা গেট দিয়ে দিবেন, ইসমুহু রায়্যান। এই গেট দ্বারা শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে। রোজাদার প্রবেশ করার আগে দরজা খুলবে, রোজাদার প্রবেশ করলে জান্নাতের এই দরজাটা বন্ধ হয়ে যাবে। এই সব পুরস্কার আল্লাহ আমার জন্য রাখছেন যদি আমি রমজানের হক আদায় করে রোজাগুলো রাখি। এজন্য আমরা প্রত্যেকেই নিজেরা রোজা রাখবো, পারবো ইনশাআল্লাহ। আমাদের অধীনস্থ যারা আছে তাদের জন্য কাজকে হালকা করে দিব, তারাও যেন রোজা রাখতে পারে। কিন্তু আমরা করি উল্টা, রমজান আসলে কাজ বাড়াইয়া দিই না। কাজ যদি বাড়ে প্রয়োজনে আমরা কর্মী বাড়াই, প্রয়োজনে কি বাড়াই? কর্মী বাড়াই। কিন্তু আমার কর্মীরা যেন কেউ রোজা না ভাঙে, আল্লাহর কাছে যেন আমাকে এই তাদের রোজা ভাঙার জন্য আমাকে যেন জবাবদিহি করতে না। এজন্য যদি আমরা রমজানের হক আদায় করে রোজাগুলো রাখি, এই ফজিলতগুলো আমাদের জন্য আছে, আমরা পারবো ইনশাআল্লাহ। আর আরেকটা দেখেন, এই যে আমরা যত চেষ্টাই করি, অনেক চেষ্টা করার পরেও সব খেয়াল রাখাও আমার রোজাটা যে মাকবুল রোজা, কবুল রোজা হবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবো? এখন যদি আমি আপনাদেরকে এমন একটা আমলের কথা বলি, এই আমলটা করলে আপনি কবুল রোজার সওয়াব পাবেন গ্যারান্টি, তাহলে এই আমলটা আপনারা করবেন ইনশাআল্লাহ? এমন একটা আমলের কথা এখন বলবো, এই আমলটা করলে আপনি রোজা রাইখা আপনার রোজা কবুল হোক আর না হোক, আপনি এই আমল করতে পারলে আল্লাহ অবশ্যই আপনার আমল নামায় কবুল রোজার নেকি দিয়ে দিবেন। সেটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিথলু আজরি সাইম। আল্লাহর রাসূল বলতেছেন, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায়, রোজাদারকে কি করায়? ইফতার করায়, তাহলে ওই রোজাদার রোজা রেখে যেই নেকি পেল, তার রোজা কবুল হোক আর না হোক, রোজা কবুল হলে যেই নেকি সে পাইতো, আপনি ইফতার করানোর কারণে আল্লাহ আপনার আমল নামায় কবুল রোজার নেকি আল্লাহ দান করে দিবেন। এত আস্তে কইলেন? এই যে এই আমল করে আমরা কবুল রোজার নেকি পাইতে রাজি আছি না নাই? আছি ইনশাআল্লাহ। রোজাদারকে ইফতার করানো, এই রোজাদারকে ইফতার করাবো কাকে? দেখেন, আমাদের অনেকেরই অধীনস্থ কর্মচারী আছে। আমার একটা মার্কেটে একটা বড় দোকান আছে, 5-6 জন কর্মচারী। আমার একটা বাসায় দারোয়ান আছে, ড্রাইভার আছে, কাজের লোক আছে, আমরা তাদেরকে করাবো। পাশাপাশি সাধ্য অনুযায়ী আমরা পথচারী, অসহায়, গরিব, আমাদের চতুর্পাশে যারা আছে তাদেরকে করাবো। আমার আত্মীয় স্বজনের মধ্যে এমন যদি কেউ থাকে যার ইফতার করার মতো ওই ভালো ইফতারির সামর্থ্য নেই, তাদেরকে করাবো। সর্বোপরি এই মহল্লাটা আমাদের, মসজিদটা আমাদের, এই উপরের মাদ্রাসাটা আমাদের। এই মহল্লার যারা হেঁটে যায় তারা মেহমান কাদের? কয় না, কাদের? আমাদের। তাহলে তাদের মেহমানদারি করানো কার জিম্মাদারি? আমাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব। দায়িত্ব হিসেবে সওয়াবের আশায় এখানে মসজিদে, আমি যতটুকু জানি মসজিদেও ইফতারির ব্যবস্থা হয় মুসাফিরদের জন্য। আবার উপরে মাদ্রাসা আছে, মাদ্রাসায়ও ইফতারি হয়।
ছাত্রদের জন্য। তা আমি যতটুকু জানলাম কালকে প্রায় 70 থেকে 80 জন ছাত্র ওস্তাদ মিলিয়ে মাদ্রাসায়। আবার এখানে যেহেতু পুরান ঢাকা এলাকা, আশেপাশে প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।